গুড মর্নিং জানাই সকল ফ্রেন্ডকে আমার তরফ থেকে। কেমন আছো বলো? আজকের সকালের শুরুটাই একদম অন্যরকম। আকাশের ওয়েদার আবহাওয়াটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা দেখেই নিশ্চয়ই ভাবছো যে আমি কি করছি, তাই না? সত্যি ভাবনারই কথা। আজ হচ্ছে বৃহস্পতিবার, দিনটাও খুব শুভ। তো এখান থেকে না আমি একটা আমের পল্লব পারছি পুজো দেবার জন্য। আগের দিন যেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাইরের দিন ফুরিয়ে গেলেও কিছুটা রয়েছে, যেই অংশটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম। তোমাদের আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম না যে সত্যি আমি সব কিছু পারি রান্না বাদে। রান্নাটা আমার দ্বারাই যেন অসম্ভব একটা জিনিস, কেন জানি না ভালো লাগে না, কিন্তু বিয়ের পর এই কাজটাই আমাকে সব থেকে বেশি পরিমাণে করতে হয়, যেটার থেকে আমার ছুটি নেই কোনো দিনও। তো আজকে বৃহস্পতিবার পুজোটা নিজের হাতে করব, জানো তো, ভেবেই যে কি আনন্দ লাগছে কি বলবো তোমাদের। আর পুজো করতে আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে, মানে ভক্তি ভরে পুজো করবো, এই ব্যাপারটা যে এত ভালো লাগে কি বলবো। তো এতক্ষণ ধরে মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কোন পাতাটা পারবো, কোনটা পারবো, কোন আমের পল্লবটা পারলে ভালো হবে। তো আমি তো বুঝে উঠতে পারছিলাম না। তো একটু মায়ের কাছে বকাও শুনে নিয়েছি। কেন জানি না মা আমাকে সব সময় একটু মায়ের কাছ থেকে বকাটা মনে হচ্ছে আমি বেশিই শুনি, এখনও পর্যন্ত। ছোটোবেলাতেও শুনতাম, এখনও শুনি। তো যাই হোক, চয়েস করে তো একটা পারতে পেরেছি, যেহেতু আম গাছটা বাড়ির সামনেই। তো ছেলেকে বললাম যে ওটা রেখে আসার জন্য। তো দেখো, ওই যে রেখে আসতে গিয়ে দরজায় পাটা লাগিয়ে বসে থাকলো। দেখো, এখন বরফ লাগিয়ে দিতে হবে। হেই লাগা ভালো করে, বেশি লেগে ওটিতে পড়ে নোংরা লাগি। তো পায়ে লাগা, যেখানে লেগেছে এইখানটায় লেগেছে, এখানে লাগা ভালো করে। এই তো ছাল উঠে গেছে, এই তো লেগেছে এইখানটায়। হ্যাঁ, আর তোমাদের সকলকে বললাম না আজ বৃহস্পতিবার, তো এখানে এলে পারে পুজোটা আমি নিজের হাতে একটু করি। প্রত্যেকটা দিন না করলেও করি, কিন্তু সন্ধেটা রেগুলার এখানে দিই। তোমরা আমার ভিডিওতে কখনো দেখতেই পাবে না যে আমি শ্বশুরবাড়িতে সন্ধে দিচ্ছি, কারণ এই সব কিছুর দায়িত্ব কাজকর্ম সব কিছু শাশুড়ি মাই করে। তো আমাকে কখনো সেইভাবে শাশুড়ি মা বলেও না পুজো দেওয়ার জন্য কিংবা করার জন্য, তার জন্য আমি করি না। এবার দায়িত্ব যেহেতু শাশুড়ি মা আমাকে যদি না বলে, আমি তো কখনো আগে করতে পারি না, তাই না বলো তো? তো আজকে বিয়ের 5টা বছর হয়ে গেছে, কিন্তু এই দায়িত্বটা আমি এখনও কখনো নিইনি। না মানে শ্বশুরবাড়ির কোনো দায়িত্বই আমার নয়। কথাটা হাসির হলেও এটাই আমার কাছে বাস্তব। মাঝে মাঝে অনেক কিছু নিজের মনের সঙ্গে হয় যেন, যে আদৌ শ্বশুরবাড়িটা কি নিজের বাড়ি মেয়েদের? যাক, বাদ দাও, সেই সব ধারণাতে যাচ্ছি না। পুজো না করতে করতে ষষ্ঠীকার চিহ্নটা যে কীরকম হয় সেটাই আমি ভুলে গেছি, বিশ্বাস করো। আমি বসে বসে অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছি যে কীরকম হয় সেটা। যাক, অনেক কষ্টর পর আমার সেটা মাথায় আসার পর আমি কিন্তু এটা সিঁদুরের চিহ্ন দিয়ে আঁকলাম। আর এত আনন্দ লাগছে যে ধূপ ধুনো সমস্ত কিছু জ্বালিয়ে আমি পুজো করছি। আর একটু আগে একটা মুহূর্ত তোমাদের বলি, একটু আগে দেখলে না আমি একটা নারায়ণকে ঠাকুরকে ধুলাম। এই ঠাকুরটা না আমার বাবা পেয়েছিল আর কি, কাজে গিয়ে আমার বাবা মাটির তলা থেকে পেয়েছিল। তো এটা অনেকটা ছোট ছিল, জানো, অনেকটা ছোট বলতে অনেকটা ছোট ছিল তখন। তারপরে এখন আজকে থেকে প্রায় 7-8 বছর আগেকার কথা তোমাদের বলছি, তার বেশি হয়তো 8-10 বছর হবে, 10 বছর হয়ে যাবে, 10 বছর আগে পেয়েছিল। তো এটা অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। তো বাবা থাকলে হয়তো নিজের মুখে তোমাদের শোনাতে পারতাম, দেখাতে পারতাম।
কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলো রয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আর একটা ছোট্ট কথা আমি বলি, যে আমি যেখানে জগদ্ধাত্রী পুজো দিতে যাব, তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে, সেখানেই এই ঠাকুরটাকে বাবা পেয়েছিল। তো সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, জানো ফ্রেন্ড, ছেলে কাজ করতে করতে হঠাৎ করে হাতুড়িতে কিভাবে জানি না হাতটা ফাটিয়ে কেটে বসে আছে। বাড়ির কাছে ডাক্তারখানা, বুঝতেই পারছো। আর আমি বাবার বাড়িতে গেলে সব সময় কোনো কিছু হোক না হোক, আগে ছোটোখাটো যা কিছুই ব্যাপার ডাক্তারখানায় চলে যাই। তো ছেলেকে হাতে ওই যে ব্যান্ডেজটা করে দিল, তারপর আমি নিয়ে বাড়িতে চলে এলাম। তো সঙ্গে ওষুধ দিয়েছে আর একটা মলমও নিয়ে নিয়েছি কাটার, কোনো ব্যাপার না। সন্ধ্যে টিফিন নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। টিফিন বলতে চাউমিন। চাউমিনটা খুব একটা প্রিয় আমার আগাগোড়ায় কখনোই ছিল না, তো মাঝে সাঝে খাই। এটা তারপরের দিনের ভিডিও, যেদিন জগদ্ধাত্রী পুজো দিতে যাচ্ছি আমি। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। একসঙ্গে দুটোই বলছি তোমাদের। দেখো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো বলো? আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক ভালোবাসা জানাই। সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দেখো, সকাল সকাল স্নান করে এই যে এটা মাথায় জড়িয়েছি, কারণ মাথায় না জড়ালে না চুলটা একদম মানে চুলে জল পড়তেই থাকে অনবরত। তো খুব সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন বাজে 9টা। তো আজকে জগদ্ধাত্রী পুজোর অঞ্জলি দেব, উপোস করেছি আমি। তো অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলতে না মানে বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করব আর কি যে বলবো। তো চলো পুজোর বাটাটা কিনে নিয়ে আসি, আর হচ্ছে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? জগদ্ধাত্রী মাতার আরাধনা কিভাবে হলো এখানে দেখো নিউজেই সেটা বলা হচ্ছে, তোমরা অরিজিনালটাই শোনো। আমার মুখের থেকে এটা শুনতেই তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে কর্মচলা মুনি বলে একজন মুনি ছিলেন। তিনি এখানে সাধনায় সিদ্ধি লাভ করে সেই মা জগদ্ধাত্রী দুর্গা দেবীর মূর্তি আসনের তলায় সিদ্ধি লাভ করে পান। পাওয়ার পর এবার রাজামশাই বুঝতে পারে যে এখানে জগদ্ধাত্রীর মূর্তি পেয়েছেন, আমার ওখানে পুজো হবে। কিন্তু সৌরিশচন্দ্র বা দ্বিতীয়চন্দ্র রাজা ওখান থেকে দুধ পাঠায় যে কর্মচলা মুনিকে আমাদের পুজো করতে বলে না, আমার এখানে পুজো করে হলেও তারপর আপনার কাছে নিয়ে গিয়ে পুজো করলে আমি সারা বাংলায় ছড়িয়ে দেবো, কিন্তু পুজোটা আমার এখানে প্রথমে পুজো করতে হবে। এখান থেকে ঘর সৃষ্টি করে পুজো করে উনি বলেছিলেন সূর্য যে তেজময় মূর্তি, সেই মূর্তি আসনের তলায় এঁকে দিয়েছিলেন। তাই সেইখান থেকে এখানে ঘটে পুজো হয়ে, রাজবাড়িতে পুজো হয়ে সারা বাংলায় পুজো ছড়িয়ে গেছে। মানে বাংলার প্রথম জগদ্ধাত্রী মানে হ্যাঁ, গোমর্ধন জগদ্ধাত্রী। আনুমানিক কত বছর? আনুমানিক 500 বছর। আর এই যে পঞ্চমন্দির আসন, পঞ্চকন্যা আসন ওই তর্কচূড়া মুনি নিজে করে গেছিলেন। তারপরে অনেকে অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু করতে পারেনি। অনেক বাধা বিঘ্ন অনেক কিছু এসেছে, যার কারণে তাহলে এখন কি এটা ব্রহ্ম শাসন বলে পরিচিত? ব্রহ্ম শাসন বলে বলছেন। আগে ব্রহ্ম শাসন ছিল, ব্রহ্মদের, এখন শ্মশান হয়ে গেছে। আচ্ছা, এই পুজোর কিছু মানে রীতিনীতি যেমন ধরো আমাদের সবাই একত্রিত হয়ে বেশ কিছুদিন পুজো বন্ধ ছিল, তারপর সবাই একত্রিত হয়ে যেমনভাবে পুজো হয় সেইভাবে রীতিনীতি মেনে সর্বজনীন এখন সবাই একত্রিত হয়ে পুজোটা সৃষ্টি হয়েছে। রাজবাড়ির পুজোর সাথে কি এখনো কোনো সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই রাজবাড়ির কেউ না কেউ কোনোদিন আসবে আমাদের ধারণা। কিন্তু আমাদের যত শান্তিপুর বলেন, কৃষ্ণনগর বলেন, কলকাতা থেকে বলেন, যে শুনেছেন, যে যেখানে আছে, এই দিনকে একত্রিত হওয়ার চেষ্টা করে। আপনি কত বছর পুজো করছেন? আমি পুজো করছি এখানে প্রায় 40 বছর। আপনাদের বংশ বংশ পরিক্রমা করেছে, তার বাবা করেছে, মানে বংশ পরম্পরা করেছে। এখানে গরিব প্রার্থনা করলো। আর আমরা একটা আমাদের বিশিষ্ট প্রথা আছে, আমাদের সেটা একটা ক্ষীরের পাতা তৈরি করে ভোগ দিতে হয়, সেটা লাল, সেটা কেন? সেটা দিতে হয় এটা রাজার প্রথা মেনে। যেহেতু সাত বলি হ্যাঁ, সেই কারণে অনুকরণ হিসেবে আমাদের একটা ক্ষীরের পাতা তৈরি করে লাস্ট পুজো পাঠাটা দিতে হয়। হ্যাঁ, আমার নাম নবসর মুখার্জি, ডাক নাম রবি ঠাকুর, সবাই চেনে। আমি এখানকার পুরী।
প্রথম থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো, তোমাদের বললাম না যে আজকে আমি জগদ্ধাত্রী পুজো দিতে যাব, আজকের ভিডিওতে তোমরা পরের মুহূর্তে সেটা পাঠটা পাচ্ছ। তো এটা হচ্ছে জাগ্রত জগদ্ধাত্রী মা, সত্যিই প্রচুর জাগ্রত। এটা আমাদের হরিপুর তথা শান্তিপুরবাসী সকলেই জানে মাতা হরিপুরের ব্রহ্মাশাসন জগদ্ধাত্রী মাতা কতটা জাগ্রত। ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে, ছেলেকে নিয়ে মা দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে বলতে এই পাশের কিছুটা একটুখানি ওই পাশের দিক থেকে বাবা যেই ঠাকুরটাকে আমি পুজো করলাম, তোমাদের বললাম যে অনেক বছর আগে বাবা পেয়েছিল মাটির তলা থেকে, তো সেটাই হচ্ছে এই জায়গা থেকে, বুঝতে পারছো। আর এই যে গাছটা দেখছো এটা আমাদের দেবতা। তো এখানে প্রচুর জাগ্রত, অনেক মানুষের অনেক মনস্কামনা পূরণ করে। সত্যি কথাটা বলতে গিয়ে আমি আটকে যাচ্ছে যেহেতু। তো এখানে প্রণামের বাসে কিছু দক্ষিণা দিয়ে আমি এখানে প্রণাম করলাম। তো ছেলে ছিল, ছেলেকেও আর কি ঠাকুরের আশীর্বাদ নেওয়ালাম। আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড। আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, আবার নেক্সট পার্ট আসছে পরের দিন। অবশ্যই চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সঙ্গে থেকে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা।